বিশ্বের মোট হাঁসের একটা বিশাল অংশই পালন করা হয় চীনে। প্রতি বছর কোটি কোটি হাঁস উৎপাদন করে চীন। তাদের নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। কিন্তু এই বিশাল সংখ্যক হাঁস কোনো সাধারণ গ্রামীণ পদ্ধতিতে পালন করা হয় না, বরং এর পেছনে আছে এক অবিশ্বাস্য ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম। চলুন আজকের পর্বে দেখে নেওয়া যাক কিভাবে চীনের কৃষকেরা একটা ছোট্ট ডিম থেকে শুরু করে লাখ লাখ হাঁস উৎপাদন করে ফেলেন। প্রথমেই কাজ শুরু হয় বিশাল ইনকিউবেটর ফ্যাক্টরি থেকে। এখানে একসাথে লাখ লাখ হাঁসের ডিম রাখা হয় ইনকিউবেশন মেশিনে। ডিমগুলো আগে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়, তারপর নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় প্রায় 28 দিন রাখা হয়। মেশিন নিজে নিজেই ডিম ঘুরিয়ে দেয়, কারণ ডিম না ঘোরালে ভেতরের ভ্রূণ ঠিকভাবে বেড়ে ওঠে না। 28 দিন পর ডিমগুলো নেওয়া হয় হ্যাচিং চেম্বারে, যেখানে বাচ্চা হাঁস ডিম ফুটে বের হয়। বের হওয়ার পর বাচ্চাদের শুকানো হয় এবং দুর্বল বা অসুস্থ বাচ্চাদের আলাদা করে ফেলা হয়, যাতে রোগ ছড়ানোর সুযোগ না থাকে। এরপর এই বাচ্চা হাঁসদের নিয়ে যাওয়া হয় বিশাল ইনডোর ব্রুডিং ফার্মে। দেখতে এগুলো বড় গোদামঘরের মতো, কিন্তু ভেতরের পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রিত। তাপমাত্রা গরম রাখা হয়, কারণ ছোট হাঁস প্রথম দিকে ঠান্ডা সহ্য করতে পারে না। মেঝেতে বিছানো থাকে খড় বা বিশেষ বেডিং, যাতে তারা শুকনো থাকে। খাবার হিসেবে দেওয়া হয় প্রোটিন সমৃদ্ধ স্টার্টার ফিড। আর আলো ইচ্ছাকৃতভাবে বেশি রাখা হয়, কারণ আলো বেশি থাকলে হাঁস বেশি খায় এবং দ্রুত বড় হয়। প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়, অসুস্থ হাঁসকে সরিয়ে রাখা হয় এবং 2 থেকে 4 সপ্তাহের মধ্যে তাদের শরীর শক্ত হয়ে যায়, পালক গজাতে শুরু করে। এই সময়ে ভ্যাকসিন দেওয়া হয় এবং পানির সাথে ভিটামিন মিক্স করে দেওয়া হয়, কারণ লাখ লাখ হাঁস একসাথে থাকলে রোগ প্রতিরোধী সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ফার্মে আলাদা আলাদা ইউনিটে হাঁসদের বয়স অনুযায়ী ভাগ করে রাখা হয়, যাতে বড় হাঁস ছোট হাঁসকে চাপাচাপি করে আঘাত না করতে পারে। এছাড়া বাতাস চলাচলের ব্যবস্থাও খুব গুরুত্বপূর্ণ, কারণ বদ্ধ জায়গায় হাঁসের বিষ্ঠা থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে তা হাঁসের শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বড় বড় ফ্যান বা ভেন্টিলেশন সিস্টেম দিয়ে সার্বক্ষণিক বাতাস চলাচল নিশ্চিত করা হয়। হাঁস কিছুটা বড় হলে তাদের ধাপে ধাপে বাইরের খোলা মাঠে ছাড়া হয়। প্রথম দিকে কয়েক ঘন্টার জন্য বাইরে রাখা হয়, তারপর আবার ভেতরে নেওয়া হয়। এভাবে ধীরে ধীরে তারা বাইরের পরিবেশে অভ্যস্ত হয়ে যায়। বাইরের ফার্মে থাকে বিশাল পুকুর বা নদীর ধার, যেখানে হাঁস সাঁতার কাটে এবং শরীর পরিষ্কার রাখে। পানিতে সাঁতার কাটার সুযোগ পেলে হাঁস অনেক দ্রুত বড় হয়। আর এখানেই দেখা যায় সেই ছবির মতো সেই দৃশ্য, যেখানে হাজার হাজার মানুষ আর ঘোড়াসওয়ার মিলে লাখ লাখ হাঁসকে নদীর দিকে নিয়ে যায়। এত বিশাল সংখ্যক হাঁসকে নিয়ন্ত্রণ করা মুখের কথা নয়, তাই বড় ফার্মগুলোতে কয়েকশ কর্মচারী নিয়োজিত থাকে শুধু হাঁস দেখাশোনার জন্য। শিয়াল, বন কুকুর বা সাপের আক্রমণ থেকে রক্ষা করাও তাদের কাজের একটা বড় অংশ। কিছু ফার্মে আবার ড্রোন ব্যবহার করা হয় হাঁসের পাল পর্যবেক্ষণের জন্য, কারণ এত বড় এলাকায় শুধু মানুষ দিয়ে সব দিকে নজর রাখা সম্ভব নয়। খাবারের ক্ষেত্রে বড় ফার্মগুলো ফিডিং ট্রাক ব্যবহার করে মাঠের মধ্যে খাবার ছড়িয়ে দেয়। হাঁসের খাবারে থাকে চালের কুড়া, ভুট্টা, সয়াবিন মিল এবং মিনারেল মিক্স। এখানেই সেই অবাক করা তথ্যটা আসে। অনেক হাঁস চাষি ধান কাটার মরশুমের পর কৃষকদের জমি ভাড়া নেয়, কারণ মাঠে পড়ে থাকা ধানের শীষ আর পোকামাকড় হাঁসের জন্য প্রায় ফ্রি খাবার। হাঁস জমি পরিষ্কার করে দেয়, কৃষকও খুশি, চাষিও খুশি। কিছু এলাকায় তো হাঁস চাষিরা একই জমিতে একবার ধান চাষের পর হাঁস ছেড়ে দেয়, তারপর হাঁসের বিষ্ঠা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে, যা পরের ধান চাষের জন্য জমিকে আরও উর্বর করে তোলে। এভাবে একই জমি থেকে 2 রকম লাভ হয়। এবার আসি ডিম উৎপাদনের কথায়। ডিম উৎপাদনের জন্য হাঁসদের আলাদা লেয়ার ইউনিটে রাখা হয়, যেখানে বিশেষ নেস্টিং বক্স তৈরি করা থাকে। হাঁস সাধারণত সকালে ডিম দেয়, তাই নির্দিষ্ট সময়ে ডিম সংগ্রহ করা হয়। অনেক বড় ফার্মে কনভেয়ার সিস্টেম থাকে, যেখানে ডিম গড়িয়ে গড়িয়ে নিজে নিজেই সংগ্রহ লাইনে চলে আসে। সংগ্রহের পর ডিম প্রসেসিং ইউনিটে যায়, যেখানে প্রথমে পরিষ্কার করা হয়, তারপর স্ক্যান করে ভেতরের সমস্যা যাচাই করা হয়। এরপর সাইজ অনুযায়ী গ্রেডিং করে ছোট, মাঝারি, বড় ভাগ করা হয়। শেষে প্যাকিং মেশিনে ট্রে বা কার্টুনে প্যাক হয়ে সরাসরি সুপার শপ, পাইকারি বাজার বা এক্সপোর্টের জন্য চলে যায়। যেসব হাঁস মাংসের জন্য পালন করা হয়, তাদের 6 থেকে 8 সপ্তাহ বয়সের মধ্যে প্রসেসিং ফ্যাক্টরিতে পাঠানো হয়। জাত অনুযায়ী এই সময় কিছুটা ভিন্ন হতে পারে। ফ্যাক্টরিতে প্রথমে প্রসেসিং করে পরিষ্কার করা হয়, তারপর মাংস আলাদা করা হয়। অনেক হাঁস পুরো অবস্থাতেই ফ্রোজেন বা চিল্ড করে বাজারে পাঠানো হয়। আর হাঁসের পালক থেকেও আসে বড় একটা ইনকাম, কারণ এই পালক দিয়ে তৈরি হয় জ্যাকেট, কম্বল আর বালিশ। তাই প্রসেসিং প্ল্যান্টে পালক আলাদা করে সংগ্রহ করে পাঠানো হয় ভিন্ন ফ্যাক্টরিতে। ইনকিউবেটর থেকে শুরু করে ইনডোর ব্রুডিং, তারপর খোলা মাঠ, ডিম বা মাংস উৎপাদন এবং সবশেষে প্রসেসিং এবং এক্সপোর্ট, পুরো সিস্টেমটাই চলে একদম মেশিনের মতো নিয়মে। দূর থেকে দেখলে এটা শুধু একটা জলাভূমি বা মাঠ মনে হলেও বাস্তবে এটা একটা বিশাল হাঁসের সাম্রাজ্য। আপনার কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।